সেটা হলো যে যদি কোনো বাচ্চার, আল্লাহ না করুক, প্রথমে বলেছি আমি, যদি কোনো বাচ্চার চোখের সমস্যা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি সমস্যা থেকে থাকে তাহলে ওনারা ফাইন্ড আউট করে ওনারা কাগজে লিখে দিবে কোথায় যেতে হবে, কি করতে হবে, সে ব্যবস্থাও আমরা ওই কাগজে লিখে দেবো। আপনারা স্কুলের টিচারদের মাধ্যমে এটা জেনে নেবেন, বাচ্চাদের কাছে শুনলে হবে না। বাচ্চারা ওই কাগজগুলো নিয়ে আবার যার যার ক্লাস টিচার তার কাছে জমা দিয়ে যাবে, তাহলে সেটা ভালো হবে। আর যদি কারো চশমা লাগে তো সেই ক্ষেত্রে, এটা একেবারে বিশেষ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা ওই হাসপাতালের সহযোগিতা নেব। হাসপাতাল থেকে আমরা পরে, সেটা পরে, আজকে কোনো কিছুই হবে না, আজকে শুধু চোখ দেখানো হবে, প্রেসক্রিপশন হবে, এটুকুই সিদ্ধান্ত হবে। তারপরে আমরা যদি কারো চশমা লাগে, আপনারা যদি সম্মত হন যে হ্যাঁ আপনার বাচ্চাকে আপনি চশমা ব্যবহার করাতে পারবেন, আপনার সাথে ডাক্তার সাহেবদের 1-to-1 কথা হবে কীভাবে চশমা ব্যবহার করতে হবে, সে যদি করতে রাজি হন তাহলে ওই পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে সেখানে পাঠাবো। উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। উপস্থিত আছেন আমার প্রিয় ম্যাডাম, অনেকদিন আগে পরিচিত ছিলেন, আমার গুলশান ম্যাডাম, গুলশান সালে আমার দাদা, এরপরে চেয়ারম্যান সাহেব, নবগত চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ আশা করতেছি। তো হলো আমি আমি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ক্যাম্প অর্গানাইজার, ওখান থেকে এসেছি। আমার পাশে আমার ম্যাডাম আছেন, উনি চোখ দেখবেন। আমার এই 2 বোন আছে, ছোটো বোন, এই যে 2টা আছে, ওরা রোগী দেখবেন। দেখার পরে যার যে সমস্যাগুলি তুলে ধরা হবে, আমরা বলে দেবো কারে কী করতে হবে, সেই অনুমতি আপনারা আগাবেন। আমাদের মানবদেহের 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়ের ভিতরে সবচেয়ে মূল্যবান হচ্ছে চোখ। 5টা ইন্দ্রিয়ের ভিতরে হচ্ছে চোখ, কান, নাক, হৃদয়, এরপর হচ্ছে জিহ্বা। এই 5টার ভিতরে দেখেন সবচেয়ে মূল্যবান, চোখটা বন্ধ করেন কিছুই নাই। এই জন্য এটাকে মূল্যায়ন করতে হবে, এটাকে ভালোভাবে আমরা প্রত্যেকটা বাচ্চার, আমরা সবাই, আমরা এক চোখ কখনো বন্ধ করি না, এইভাবে বন্ধ করি না, কার কী সমস্যা জানি না। অত বন্ধ করলে বোঝা যায় সে কোন চোখে দেখে কি দেখে না। এটা মাঝে মধ্যে সবাই খেয়াল করবেন। বাচ্চাদের জিজ্ঞেস করেন, বাবা তোমার বোর্ডে দেখতে সমস্যা হয় কিনা, লেখাপড়াতে করতে সমস্যা হয় কিনা, কাছে দেখতে সমস্যা হয় কিনা, দূরে দেখতে সমস্যা হয় কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, ব্যথা, জ্বালা যন্ত্রণা, পারিবারিক কিছু হতে পারে। সবাই যার যার গার্জিয়ান, আপনারা সবাই এটা ফলো করবেন, উইথ আপনারা সহ। কারো কোনো সমস্যা থাকলে হসপিটালে যোগাযোগ করবেন, যে কোনো জায়গা হোক, আমরা না হোক, বাংলাদেশের যে কোনো হসপিটাল অ্যাভেলেবেল, তাদের সাথে যোগাযোগ করবেন, চিকিৎসা করবেন, ভালো থাকবেন, এই হলো আমার কামনা। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আপা 2-3টা কথা বলে শেষ করবেন। আমি ডক্টর নাহিদ স্বর্ণা। আজকে এখানে এসেছে হচ্ছে মেইনলি বাচ্চাদের জন্যই। বাচ্চারা বোর্ডে ঠিকমতো লেখা দেখতে পারে কিনা, এটা হচ্ছে গার্ডিয়ানদের সব থেকে মেইন। এটা সবসময় জিজ্ঞাসা করবেন যে ঠিকমতো বোর্ডে লেখা দেখতে পারেন কিনা। আর বাচ্চাদের চোখে চুলকানি, বারবার চোখে হাত দেওয়া যাবে না, এই জিনিসগুলা বাচ্চাদেরকে যাতে বলে বলে বুঝায় রাখবেন যে চোখে বারবার হাত দিবেন না, চোখে ময়লা আসলে আস্তে করে হালকা করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এইগুলো হচ্ছে আমাদের মেইন কনসার্ন থাকবে, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে আজকে ইনশাআল্লাহ দেখে
সমস্যা? মোবাইল দেখতে পারি না। মোবাইল দেখতে পারেন না? মোবাইল তো দেখা যাবে না, মোবাইল দেখলে চোখ নষ্ট হয়ে যাবে তো। সাংঘাতিক প্রবলেম। আচ্ছা, আমার নাম বলো। আজকে আপনি আমাদের সুইচ তাহমিনা বিদ্যানিকেতনে বাচ্চাদের চোখের বিভিন্ন সমস্যার জন্য ইস্পাহানি আই হাসপাতাল থেকে এসছেন। আপনার নামটা কি বললে? ডক্টর স্বর্ণা। ডাক্তার স্বর্ণা, জি ডাক্তার স্বর্ণা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে কষ্ট করে আসার জন্য। তো আমাদের স্কুলের এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনি দেখতেছেন এবং দেখলেন, তো আসলে চোখের সমস্যাটা তো মানুষের সবচেয়ে বড় সমস্যা, কারণ চোখ বন্ধ হলে তো কিছুই দেখা যাবে, তাই না? তো এই যে এদেরকে দেখলেন, তো আমাদেরকে একটু যদি বলতেন কি দেখলেন, কি অবস্থা, এবং আসলে বাচ্চাদের জন্য এটা কতটুকু? আচ্ছা, বাচ্চাদের মেইন সমস্যাগুলো হচ্ছে রিফ্র্যাক্টিভ ইরর, যেটাকে আমরা বলি, মানে দেখার সমস্যা, বোর্ডে দেখার সমস্যা। এটা মোটামুটি এখন পর্যন্ত ক্লাস 3 পর্যন্ত তো অত বেশি পাই নাই, 10 থেকে 20টা পেয়েছি। আর হচ্ছে আরেকটা হচ্ছে মেইন সমস্যা হচ্ছে অকুলার এলার্জি, মানে ধুলাবালি যায় যে বিভিন্ন ডাস্ট এলার্জি থেকে চোখ চুলকানি, এই সমস্যাটা আমি আজকে এই পর্যন্ত যে কটা পেশেন্ট দেখলাম ম্যাক্সিমাম এই সমস্যাটা পেয়েছি। সো এইগুলোর জন্য হচ্ছে আমরা একটা অ্যান্টিহিস্টামিন আই ড্রপ দেই, আর সাথে হচ্ছে বলি যে ধুলাবালি থেকে চোখ যাতে বিরত থাকে, বারবার চোখ কচলানো যাবে না অথবা পানি লাগানো যাবে না। তখন ওই কন্ডিশনে হচ্ছে এইগুলা প্রসেস মেনটেন করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই তো, আর হচ্ছে যেগুলো হচ্ছে মেজর সমস্যা, ওগুলো হচ্ছে আমরা ইস্পাহানি ইসলামিয়া আই হসপিটালে আমরা রেফার করেছি। যেমন হচ্ছে ডিপ্লোপিয়া, যেমন ডাবল ভিশন যে দেখে, ওগুলাতে আমরা রেফার করেছি, ওগুলো হচ্ছে আলাদা। অথবা আমরা স্কুইন্ট বলি, অথবা যে টেরা, যেগুলো বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় টেরা যেটা বলি, ওগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের হাসপাতালে যে ওগুলো হচ্ছে লং স্টিউর, তো অপারেশন রাখতে পারে কি পারে না, তো ওগুলো হচ্ছে আমরা রেফার করে দিই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা ডাক্তার স্বর্ণার কাছ থেকে শুনলাম আসলে ছোট সময় বা বাচ্চা যখন বড় হয় তখন থেকে আসলে চোখের যত্ন নেওয়ার, চোখের করার দরকার। তো আমি ওনার সাথে আলাপ করে যেটা পেলাম, এর থেকে বাংলাদেশের প্রতিটা ফ্যামিলির বাচ্চাদের যত্ন নেওয়ার কথা বলবো, যাতে ধুলাবালি খুব একটা সংস্পর্শে না আসে, বা চোখে চুলকানি হলে হালকা পানি দিয়ে চোখ ধোয়া, এই ধরনের কাজগুলা যদি বাংলাদেশের প্রত্যেকটা শিশু করে, তাহলে বাংলাদেশে ভবিষ্যৎ
আমাদের এই চোখের যে সমস্যা আছে এর থেকে আমরা আসলে রেহাই পেতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে রোটারি ক্লাব অফ শাহবাগের তরফ থেকে যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো এই স্কুলের বাচ্চাদেরকে যাতে করে আমরা চোখের পরীক্ষাটা করা যেতে পারি। যে অনেক বাচ্চা আছে কাছে বসে কিন্তু দূরে বসে বুঝতে পারে না, অনেক বাচ্চা আছে চোখ দিয়ে পানি পড়ে, অনেকের বাবা মা এটা বোঝে না। তো এটা বিভিন্ন কারণে হয়। তো সেই কারণগুলো আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যদি বাচ্চাদের একটা এই আয়োজন করতে পারি, তো তখন আমরা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের সাথে যোগাযোগ করলাম, করে তারা বললো যে হ্যাঁ এটা আমরা খুবই করি, এটা আপনারা করতে পারেন। তখন আমি স্কুলের যিনি সভাপতি আমাদের রোটারিয়ান নবী ভাই, যিনি আগামী বছরের প্রেসিডেন্ট, ওনার সাথে যোগাযোগ করলাম, উনি সম্মতি হলেন এবং স্কুলের সবার সাথে কথা বলে ফয়সাল, তারপরে আরিফ সাহেব, আরিফই এটা কোঅর্ডিনেট করতেছি মূলত। তো আজকে এখানে আমি অনেকবার আসছি, ডাক্তার ম্যাডাম যখন দেখতেছিলেন বাচ্চাদেরকে তখন অনেকবার আসছি, এসে আমি দেখেছি যে ওনার কাছে আমি জিজ্ঞেস করেছি যে বাচ্চাদের কীরকম সমস্যা পাওয়া যাচ্ছে। তিনি যেটা বলেছেন যে স্যার মোটামুটি সমস্যা পাওয়া যাচ্ছে। তার মানে সমস্যা পাওয়া যাচ্ছে মানেই হলো যে এই বিষয়টা কিন্তু আসলে আমাদের অজানা। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি এবং বাচ্চাদের গার্জেনরা অত সচেতন নয়, তবে গার্জেনদের মাধ্যমে যদি আমরা স্কুলের টিচারদেরকে সম্পৃক্ত করতে পারি তাহলে এটা আরও ভালো কাজে আসবে, ভবিষ্যতে কাজে দেবে। তা আমি ওনার একটু অভিজ্ঞতা শুনতে চাই। আসলে যে পেশেন্টগুলো মানে পাচ্ছে বাচ্চাগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্ক্রিনিং টাইমিং এর জন্য রিফ্র্যাক্টিভ ইররগুলো হচ্ছে, যেমন হচ্ছে বেশিক্ষণ ফোন দেখা অথবা টিভি দেখা, এগুলোর জন্যই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইররগুলো আমরা পাচ্ছি। সো ওইগুলো হচ্ছে যদি আমরা একটু স্ক্রিনিং টাইম যদি একটু কমানো যায়, যেমন ফোন একটু আস্তে আস্তে বন্ধ করে দেওয়া বাচ্চাদের, ওইটা যদি করা যায় তাহলে মোটামুটি রিফ্র্যাক্টিভ ইররটা আমরা কভার করতে পারবো। এছাড়া হচ্ছে চোখের চুলকানি যেগুলো, ওগুলো চোখ ধুলাবালি থেকে চোখের চুলকানি তুলা আসে, তো ওগুলো থেকে যদি প্রোটেকশন নেওয়া যায় চোখের এলার্জি সমস্যাগুলো আমরা রেহাই পেতে পারবো। আর হচ্ছে এমনি টুকটাক যেমন চোখে পানি পড়া অথবা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন চোখে পানি পড়া, ওগুলো হচ্ছে একটা এক্সারসাইজ আছে, যেমন 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 মিনিট দূরে তাকাতে হবে। এই এক্সারসাইজ যদি করানো যায় বাচ্চাদের তাহলে হচ্ছে মোটামুটি ইমপ্রুভ করা যাবে। এগুলোকে আপনারা বলে দিয়েছেন বাচ্চাদেরকে? অনেক ধন্যবাদ ডক্টর স্বর্ণা, অনেক ধন্যবাদ রোটারি প্রিভিয়াস সভাপতি চিয়াকি ভাইকে। তো দিলওয়ার ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের আয়োজনে আপনি ইসলামী হাসপাতালের যে কোঅর্ডিনেটর, হ্যাঁ মানে এই অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি অর্গানাইজ করছে, জি ওনাকে অনেক ধন্যবাদ। তো সকলের কাছে দোয়া চাই এবং সবাই দোয়া করবেন যাতে আমরা স্কুলের বাচ্চাদের জন্য আরও মানে স্বাস্থ্যসম্মত কোনো কাজ ভবিষ্যতে করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।